নমস্কার, নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। সামনেই নয় পৌষ, সেই জন্য একটা কেকের রেসিপি নিয়ে চলে এলাম। একটা বাটিতে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর একটা ডিম দিয়ে দিলাম। একই বাটিতে আধ বাটি সাদা তেল দিয়ে দিলাম। সব উপকরণগুলো বাটি মাপ করে নিতে হবে। চিনি গুঁড়ো, তেল, ডিম একসাথে ভালোভাবে ফেটে নিতে হবে। হাতে একটু টাইম নিয়ে ফেটে নিতে হবে, মোটামুটি 5 মিনিট। এবার একটা ছাঁকনি নিয়ে ওই একই বাটির মাপে 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিলাম। ওই পাউডারের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিলাম। এরপর সবগুলো ভালোভাবে চেলে নিতে হবে। এরপর সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম করে রাখা নরমাল দুধ একটু একটু করে ঢেলে দেবো আর মিশিয়ে নিতে থাকবো। অল্প অল্প করে দুধ দিতে হবে, একেবারে বেশি করে দেওয়া যাবে না, পাতলা হয়ে যেতে পারে। এইভাবে একটু একটু করে দিতে থাকবো আর ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে এসছে। এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কেকের ফ্লেভার আসার জন্য। ভালোভাবে মিশিয়ে নেব। একটা গোল থালা নিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে। শুকনো ময়দা কিছুটা দিয়ে দেবো। এইভাবে ময়দাটা মাখিয়ে নেব। এর উপর ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢালা হয়ে গেছে, 2-1 বার ভালো করে নাড়িয়ে নেব। এরপর একটা কড়াই অল্প করে নুন দিয়ে দিলাম। কেক স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে গরম হয়ে যায় কড়াটা। এরপর কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকার ছিদ্রটায় একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পর খুলে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ডেকোরেশন করে নেব। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ভালো করে সাজানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দেব। 20 মিনিট পর একটা ছুরির সাহায্যে দেখে নিলাম ভালোভাবে রান্না হয়ে গেছে এটা। এরপর নামিয়ে নিলাম। ছুরি দিয়ে 4-5টা ভালো করে উঠিয়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে 10 মিনিট ঠান্ডা করতে হবে, নাহলে ভালো করে উঠবে না। এই দেখুন কেকটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি কেক হয়েছে। আপনারা এইভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।